হতে পারে। রতনটি কালী পুজো থেকে 5টা রাশির কিন্তু খুব ভালো। বলতে পারি আপনাদের সবার মঙ্গল হোক, 2026 সাল ভালো কাটুক। রতনটি কালী পুজোয় কি করে আপনার ভালো হতে পারে, কি করলে আপনাদের ভালো হবে, রতনটি কালী পুজো কেন করবেন, বা রতনটি কালী পুজো এগুলো কেন দান করবেন, করলে কি আপনার ভালো ফল হতে পারে। রতনটি কালী পুজো একটা নাম করা কালী পুজো। এই রতনটি মায়ের মানে কালী পুজো, মা কালীর বা মা তারার যদি পুজো আপনার সঠিকভাবে পুজো দান করতে পারেন, অর্পণ করতে পারেন, কি করবেন, কেন আপনার উন্নতি হবে বা কেন গ্রহের ভালো হতে পারে। রতনটি কালী পুজো থেকে 5টা রাশির কিন্তু খুব ভালো। ধনু রাশি, মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি। এই 5 রাশি যাদের ভালো নেই তাদের কি করে ভালো হবে এই রতনটি কালী পুজোয় সেটা শুনবেন। আর যাদের রাশি জানা নেই তাদেরও কি ভালো হবে সেটাও শুনবেন। আর যাদের এই 5 রাশির ভালো যাবে তাদের আরো কেন ভালো হবে সেটাও শুনবেন। তাহলে রতনটি কালী পুজোয় কেন এইগুলো আপনি দান করবেন বা কেন দেবেন বা কেন করবেন। আজকের আমরা কালীমাকে কে না মানি, কিন্তু রতনটি কালী পুজোয় কেন মানতে হবে এটা নিয়ে বলতে গেলে বিস্তর আলোচনা আছে, বলছি না। রতনটি কালী পুজো পড়বে 17 তারিখ রাত 12টার পর অমাবস্যা। 18 তারিখ আপনারা করতে পারেন ভোরবেলা বা সকালবেলা, যে কোনো কালী মন্দিরে বা তারাপীঠে হোক, মা তারা হোক, কালীর উদ্দেশ্যে, মা কালীর উদ্দেশ্যে। আর একটা গোলাপ জল, একটা আতর, একটা সিঁদুর, একটা আলতা, ধূপকাঠি, মোমবাতি, 5 কিলো গোবিন্দভোগ চাল, 5 কিলো মুগ ডাল, 5খানা ফল, 101 টাকা দিন, 11 টাকা দিন, 501 টাকা দিন, আপনার সাধ্য মতন দক্ষিণা যে কোনো মন্দিরে দান করুন। এই দান করলেন অবশ্যই আপনার ক্ষমতা নেই 5 কিলো চাল ডালের, 1 কিলো চাল ডাল দিন, বাদ বাকি যেরকম বলেছি সেগুলো আপনাকে দিতেই হবে। এরপরে মন্দিরের বাইরে বেরিয়ে যদি কোনো গরিব দুঃখী বাচ্চা থাকে বা সাধু সন্ন্যাসী থাকে বা কোনো ব্রাহ্মণ থাকে, ব্রাহ্মণ সন্তান থাকে, প্রত্যেকে একটা করে ফল দান করুন। ফলটা যেন বড় হয়। প্রত্যেকে ফল একটা করে দান করুন। 5 জন হোক, 10 জন হোক, 11 জন হোক, আপনার যে কজনের মন চায় দান করুন। এবং তাদের 5 টাকা হোক, 10 টাকা হোক, 11 টাকা হোক, 21 টাকা হোক দিবেন, যেটা সাধ্য আছে আপনার। এদের দেওয়ার পরে একটি ফল অবশ্যই মা কালী মায়ের পা থেকে ছুঁয়ে যে কোনো নদী বা পুকুরে আপনি ভাসিয়ে দিন। যাদের রাশি ভালো না, খারাপ, অনেক খারাপ, তারা কোনো খারাপ ভালো ফল পাবে না, কিন্তু এই রতনটি কালী পুজোয় এইটা করার পরে আপনি ভালো ফল পাবেন। এবং যাদের ভালো ফল পাবেন তারা আরো ভালো ফল পাবেন। আর যারা রাশি জানা নেই তারাও ভালো ফল পাবেন এই রতনটি কালী পুজোয় যদি এটা করতে পারেন। আর এই রতনটি কালী পুজোয় যদি আপনারা বাল্য ভোজন করাতে পারেন, বাচ্চাদের ভোজন করাতে পারেন, তাহলে তো অতি উত্তম। আপনাদের পিছন ঘুরে দেখতে হবে না। 2026 সাল আপনাদের ভালো কাটবে, চ্যালেঞ্জ করে বলছে দীপক শাস্ত্রী। যদি এই সময় কানা খোড়া অন্ধকে কিছু দান করেন, স্বয়ং ভগবান আপনাকে আশীর্বাদ করবেন, স্বয়ং ভগবান আপনাকে আশীর্বাদ করবেন। কিন্তু রতনটি কালী পুজোয় যখন এই কাজগুলো করবেন তার আগে আপনি স্নান সারবেন, সেরে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন, ভোলেনাথকে পুজো দেবেন, মা কালীকে পুজো দিতে ওইটা নিয়ে তখন যাবেন। চ্যালেঞ্জ করে বলছি এই রতনটি কালী পুজোয় মারাত্মক ভালো রেজাল্ট আপনাদের হতে পারে। যাদের খারাপ সময় তাদের ভালো সময় আসবে, খারাপ সময় কেটে গিয়ে, এবং পরিবার প্রত্যেকে আপনাকে ভালোবাসবে। আপনার হওয়া কাজ হচ্ছিল না হবে, আপনি যে কোনো কাজে সাকসেস হবেন। চাকরি পাচ্ছিলেন না চাকরি পাবেন, ব্যবসা ভালো ছিল না ব্যবসা ভালো হবে, সন্তান অবাধ্য ছিল সন্তান বাধ্য হবে, আপনার পরিবারের সবার সমস্যা ছিল সমস্যা কেটে যাবে। আপনি রতনটি কালী পুজো আপনারা এগুলো করুন, দেখবেন কত ভালো আপনাদের ফল হয়। আর এই রতনটি কালী পুজোয় 108-এর জবার মালা বা 108-এর পদ্ম ফুলের মালা যে কোনো কালী মায়ের মন্দিরে গিয়ে কালীমাকে পরাতে পারেন বা ব্রাহ্মণের হাত দিয়ে দান করাতে পারেন। আর ওই ব্রাহ্মণকে আপনি যদি খুশি মতন কিছু দিতে পারেন তাহলে আপনার মনস্কামনা বাঞ্ছনা আরো বেশি পূর্ণ হবে। এবং এই দিনে যদি আপনি পশু পাখি
গবাদি পশুদের খাওয়াতে পারেন, মাছকে খাওয়াতে পারেন, কাককে খাওয়াতে পারেন, কুকুর বিড়ালকে খাওয়াতে পারেন, গরুকে খাওয়াতে পারেন গরিব দুঃখীর সাথে সাথে। তাহলে আপনার পিছন ঘুরে আর কখনো দেখতে হবে না। 2026 সাল আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মঙ্গল হবে, আপনার ভালো হবে। রতনটি কালী পুজোয় করুন এটি, কেউ দেবে না। দীপক শাস্ত্রী দিচ্ছে আপনাদের মঙ্গলার্থে, হবেই আপনার মঙ্গল। ভালো থাকুন।